বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আজকের অন্যতম আয়োজনে জানিয়ে আসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এর ইতিহাস উপস্থাপন করছি আমি আসাদুল্লাহ ফকির। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ইসলামিকপন্থী রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নাইবে আমির সৈয়দ ফজলুল করিম এবং মহাসচিব ইউনুস আহমেদ। 1987 সালের 13ই মার্চ বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙনের ফলে এটি পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত 1991 সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বিশেষ যাত্রা শুরু করে 2008 সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাত পাখা প্রতীক লাভ করে। প্রাপ্ত ভোট অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি এককভাবে অংশগ্রহণ করে চতুর্থ স্থান লাভ করে। চরমনাই পীর ঐতিহ্যগতভাবে দলের আমির বা প্রধান নেতা হন। দলের প্রতিষ্ঠাতা চরমনাই পীর সৈয়দ ফজলুল করিমের শিকড় দারুল উলুম দেওবন্দে, বিশেষত দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দমুখী কওমি মাদ্রাসা ও উলামাদের পাশাপাশি সারা দেশে বিপুল সংখ্যক মুরিদ ও পীরের অনুসারী দলটির সমর্থন ভিত্তি গঠন করে। দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া, সংগঠন, জ্ঞান আহরণ এবং প্রশিক্ষণ, জনগণের ঐক্য, মানবতার সেবা, সামাজিক ও শিক্ষার সংস্কার, অর্থনৈতিক মুক্তি, ইসলামী সংস্কৃতির বিকাশ, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই দলটির মূল স্লোগান। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা সমাবেশের পোস্টার। 1987 সালের 13ই মার্চ বাংলাদেশের মুজাহিদ কমিটির আমির সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে, যা পরবর্তীতে সংগঠনের রূপ নেয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের বাধার কারণে তিনি এই আন্দোলন থেকে সরে আসেন। শুরুতে সেসব সংগঠন এই আন্দোলনের সাথে ছিল। আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামী ঐক্য আন্দোলন, আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে ইসলামী যুব শিবির, আব্দুল জব্বারের নেতৃত্বে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইত্তেহাদুল উম্মার নেতা হিসাবে আব্দুল আহাদ মাদানী ও নোয়াপাড়ার পীর খাজা সাইয়েদ শাহ তার ভক্তদের নিয়ে শুরু থেকে এই আন্দোলনের সাথে ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠনের উদ্দেশ্যে সম্পর্কে সৈয়দ ফজলুল করিম বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এবং অগ্রগতির গ্যারান্টি ইসলামী শাসনতন্ত্র। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার লক্ষ্যে যৌথ নেতৃত্বে ভিত্তিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করা হয়েছে। দেশের প্রচলিত অন ইসলামিক নীতি এবং জাহিলি সমাজের সার্বিক
পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য ছিল। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সকল প্রকার স্বৈরাচারের অবসান ঘটিয়ে প্রচলিত শাসনতন্ত্রের পরিবর্তে পূর্ণাঙ্গ ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে একটি ইসলামিক সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী শাসন ব্যবস্থায় কোনো অবস্থাতেই সামরিক আইন জারি বা সংবিধান মুলতবি করার অবকাশ নেই। খিলাফতে রাশিদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করাকে এটি নিজের লক্ষ্য হিসাবে স্থির করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ এবং নিজেদের সমস্ত কর্মকাণ্ড শরীয়ত সম্মত শুরার নিয়মে পরিচালনার মূল নীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়। দলটির নীতিমালায় দাওয়া, সংগঠন, প্রশিক্ষণ, সমাজ সংস্কার, গণ আন্দোলন সহ 10টি কর্মসূচি রয়েছে। এর কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো একজন আমির, মজলিসে সাদারাত প্রেসিডিয়াম, মজলিসে শুরা পরামর্শ পরিষদ ও মজলিসে আমেলা নির্বাহী পরিষদ নিয়ে গঠিত। এটি 1951 সালের জাতীয় নির্বাচনে হাত পাকা প্রতীক নিয়ে প্রথম নির্বাচন করে। 2008 সালের 20 নভেম্বর এটি বাংলাদেশে নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধিত হয়। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক নজরুল ইসলাম এটিকে সম্ভবত বাংলাদেশের প্রথম সুসংগঠিত পীর ভিত্তিক ইসলামী রাজনৈতিক দল হিসাবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠার কিছুদিনের মাথায় আন্দোলনে অনৈক্য ও ভাঙন দেখা দেয়। 1987 সনের 1 অক্টোবর আব্দুর রহিম মৃত্যুবরণ করেন। এরপর 1951 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে ইসলামী ঐক্য আন্দোলন দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। ব্যারিস্টার কুরবান আলীর নেতৃত্বে একটি অংশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে যায়, আর হাবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ এ ঐক্য থেকে বের হয়ে যায়। অন্যদিকে 1979 সালে আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলনের এবং যুব শিবির এক যৌথ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস নামে নতুন দল গড়ে তোলার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই পীরের নেতৃত্বাধীন একটি একক দলে পরিণত হয়। এরশাদ বিরোধী আন্দোলন আত্মপ্রকাশের পরেই এটি 1987 সালের 13 মার্চ ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশ আহ্বান করে, যা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। আজিজুল হক সহ 40 এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার এবং বহু কর্মী আহত হন। 1987 থেকে 1991 সাল পর্যন্ত এটি ইস্যু ভিত্তিক মিছিল, মিটিং, সমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এর ইতিহাস এর প্রথম পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। সকলে পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।